আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। কদরের ব্যাপারে 4 নম্বর পয়েন্টটা হলো যে যা কিছু ঘটবে তার সবকিছু আল্লাহর সৃষ্টি। যা কিছু ঘটবে তার সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা জুমারের 62 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা হলেন সবকিছুর স্রষ্টা, আর তিনি হলেন সবকিছুর অভিভাবক, সবকিছুর কর্মবিধায়ক। আর এছাড়াও যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বিশ্বজগতের সব কিছু সৃষ্টি করেছেন, তার মানে এই না যে তিনি আমাদের স্বাধীন ইচ্ছায় বাধা দেন। পবিত্র কোরআনে সূরা বাকারা 223 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এখানে স্ত্রীদের সম্পর্কে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদের নিকট যেভাবে ইচ্ছা গমন করতে পারো। তার মানে আমাদের স্বাধীন ইচ্ছা আছে। এছাড়াও সূরা বাকারা 286 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ কাউকে এমন কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যেটা তার সাধ্যের অতীত। সে ভালো যা উপার্জন করে তার প্রতিফল তারই, আর মন্দ যা উপার্জন করে সেটার প্রতিফল তার। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রত্যেক মানুষেরই আছে স্বাধীন ইচ্ছা। আর এটা আমরা দৈনন্দিন জীবনেও দেখি। যেমন ধরেন, আল্লাহ তাআলা আমাদের জীবনের কিছু জিনিস তার নিজের হাতে রেখেছেন, যেমন কখন জন্মাবো, কখন মারা যাব, এগুলো বাদে আল্লাহ আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন। আমি চাইলে ইচ্ছা মতো অনেক কাজই করতে পারি, আমি চাইলে হাঁটাহাঁটি করতে পারি অথবা বসতে পারি, আমি যা ইচ্ছা করব। তবে যেমন ধরুন আমাদের হার্টবিট, এটা কাজ করছে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী। আমি যদি চাই আমার হার্টবিট বন্ধ করে দেবো, সেটা করতে পারবো না। তারপর শীতের সময় ঠান্ডা লাগবে না, এটা থামাতে পারবো না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তাহলে আল্লাহ তাআলা মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন, সেজন্য কোনো মানুষ যদি খারাপ কোনো কাজ করে এজন্য সেই দায়ী থাকবে। আল্লাহ পবিত্র কোরআনে আমাদের নির্দেশ দিয়েছেন কোনটা ভালো আর কোনটা খারাপ। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, এবার পরের প্রশ্ন, কোরআনের এই কথাটা কি পরস্পর বিরোধী না? যখন বেশ কয়েকটা আয়াতে বলা হচ্ছে যে সব কিছুই ঘটে আল্লাহ তাআলার ইচ্ছায়, আর এছাড়াও কোরআনের আরেকটা আয়াতে আছে ভালো কাজগুলো আল্লাহর নিকট থেকে, আর যেগুলো খারাপ কাজ সেগুলো তোমাদের পক্ষ থেকে। পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতেই বলা হয়েছে যে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হয়। আগের প্রশ্নে এ সম্পর্কে বললাম। তবে পবিত্র কোরআনের সূরা নিসার 79 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ভালো কিছু যা ঘটে সেটা আল্লাহ তাআলার নিকট থেকে, আর খারাপ যা কিছু সেটা মানুষের নিকট থেকে। হঠাৎ করে মনে হবে কথাটা পরস্পর বিরোধী, তবে যদি অর্থ বুঝতে পারেন তাহলে পরস্পর বিরোধিতার কিছুই নেই। যেমন ধরেন, ইলেকট্রিসিটি আসে প্রধান পাওয়ার স্টেশন থেকে। এখানে প্রধান স্টেশন থেকে পাওয়ার আসছে, সেটা দিয়ে আপনি ভালো কাজ করতে পারেন, বিভিন্ন যন্ত্রপাতি চালাতে পারেন, মেশিনারি চালাতে পারেন। কিন্তু আপনি যদি পাওয়ারের লাইনে আঙ্গুল দেন তাহলে শক খাবেন। পাওয়ার আসছে হেডকোয়ার্টার থেকে, প্রধান স্টেশন থেকে, কিন্তু যদি আঙ্গুল দেন সে কাজটা আসলে আমাদের করা উচিত না, তাহলে শক খাবেন। পাওয়ার স্টেশন থেকে ভালো জিনিস আসছে, কিন্তু হেডকোয়ার্টার থেকে পাঠানো ইলেকট্রিসিটিতে হাত দিলে শক খাবেন। বলতে পারবেন না যে পাওয়ার স্টেশন থেকে ইলেকট্রিসিটি পাঠিয়েছে সেজন্য আমি শক খেলাম, আমি নিজে থেকে ইলেকট্রিসিটির কানেকশনে হাত দিয়েছিলাম, এখানে দোষটা আমার। তবে ইলেকট্রিসিটি আসছে হেড পাওয়ার স্টেশন থেকে। আমি আরেকটা সহজ উদাহরণ দেই যে বাবা হলেন সংসারের প্রধান, উপার্জন করেন, সংসারের জন্য খরচ করেন, তাহলে খরচের সব টাকা তিনি জোগাড় করেন। তবে এর পাশাপাশি তিনি তার ছেলেকে পকেট খরচ দেন। এখন এই ছেলে পকেট খরচের টাকা দিয়ে জুয়া খেললো, অ্যালকোহল পান করলো, কাকে দোষ দেবেন? এখানে আপনি জুয়া খেলা আর অ্যালকোহল পান করার জন্য দোষ দিতে পারবেন সে ছেলেটাকে। তবে টাকাটা দিয়েছে তার বাবা, কাজটা সে করেছে, টাকা দিয়েছে তার বাবা, কিন্তু দোষ দেবেন কাকে? সে ছেলেটাকে। একইভাবে সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়, তবে ভালো কিছু হলে সেটার কারণ হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর খারাপ কিছু সেটা আমাদের কারণে। আশা করি এই দুটো উদাহরণ থেকে আপনারাও এই কথাটার যুক্তিটা বুঝতে পারবেন। এখানে পরস্পর বিরোধী কিছু নেই, সেটাই আমি ব্যাখ্যা করলাম। অনেক ধন্যবাদ ডক্টর জাকির। আশা করি দর্শকদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলে সেটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ডক্টর জাকির, এবারে আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন, সেটা হলো একজন মুসলিমের জীবনে যদি বিপর্যয় আসে তাহলে সে তখন কি করবে? কারণ এই বিপর্যয়ের কথা তো তার নিয়তিতে লেখা আছে। একথা আমি আগেও বলেছি
যে কোথাও যখন মানুষের জীবনে কোনো বিপর্যয় আসে, হয় এটা একটা পরীক্ষা, নয়তো সেটা শাস্তি। যদি শাস্তি হয়, যে সূরা হুদের ৮২ নম্বর আয়াতে যেমন বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত নবীর জনপদকে উল্টে দিলেন এবং তাদের উপর ক্রমাগতভাবে বর্ষণ করলেন পাথর এবং কাঁকর। এটা একটা শাস্তি। যদি শাস্তি হয়ে থাকে তাহলে সেই লোক আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, অনুশোচনা করবে, খারাপ কাজটা বন্ধ করে দেবে, গুনার কাজ বন্ধ করবে, প্রতিজ্ঞা করবে আর কখনো সেটা করবে না। যদি ক্ষতিপূরণ করা যায় তাহলে ক্ষতিপূরণ দেবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যদি এটা হয় পরীক্ষা, পবিত্র কোরআনে সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয় এবং ক্ষুধা দিয়ে, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আর তোমরা সুসংবাদ দাও তাদেরকে যারা ধৈর্যশীল এবং অধ্যবসায়ী। তাহলে কারো জীবনে যদি বিপর্যয় আসে, কোনো গুনাহ করে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তা না হলে ধৈর্য ধরে অপেক্ষা করবে। আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো ধৈর্য, অধ্যবসায় এবং সালাতের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল ও অধ্যবসায়ীদের সাথে আছেন। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। ভাই ও বোনেরা, আশা করি আজকের এই অনুষ্ঠানের উত্তরগুলো শুনে আপনারা উপকৃত হবেন, আর আশা করি আগামীকাল আবারও দেখা হবে। সেখানে আমাদের আলোচনার টপিক হবে ইতেকাফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।